হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম। সকাল সকাল কাজকর্ম নিয়ে লেগে পড়েছি। তো এই যে আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলা উঠলাম, প্রায় তখন 5:45 এরকম হবে। তো উঠেই এই দুটো দুয়ার মুছতেই ছেলেটা উঠে পড়েছে। ওকে তুলে এবার ও কাঁদছিল। আমি প্রথম বুঝতে পারিনি কান্নাকাটি, আমি মনে করছি পাশের বাড়ির মেয়েটা কাঁদছে, কিন্তু না, আমার ছেলেই তখন কাঁদছে। দেখছি মা মা করে ডাকছে। এই যে ওকে এখানে তুলে চেয়ারে বসিয়ে দিয়ে আমি আবার কাজ করতে শুরু করেছি। তখন ওর ঠাম্মি ছিল না বাড়িতে, হাঁটতে গিয়েছিল। আর আজকের ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, মানে সকাল থেকে বেশ কুয়াশা ভাব, একটা মানে শীত মানে ভালো শীত অনুভব করছিলাম আর কি। তো তার জন্যে ওকে একটুখানি ওড়না দিয়ে চাপা দিয়ে দিয়েছি, দিয়ে বললাম যে ওখানেই বস চেয়ারে, আর আমি কাজগুলো করে নিই। তো আমি এখন এই মাটির দিকটা ঝাঁট দিতে এসেছি, মাটির দিকটা সমস্তটা ঝাঁট দিয়ে নেবো, নিয়ে স্নান করে পুজো সারবো। তো চলো বন্ধুরা দেখতে। রান্নাঘরে এসে গেছি, পড়িয়ে টড়িয়ে চলে এসেছি, মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে। এবার কি করব দেখাচ্ছি। এখানে যে 4টে মতো ছাঁচি কুমড়ো ফুল ছিল আর কি, দেখা যাক এগুলো ট্রাই নেবো বড়া করে কেমন লাগে খেতে। আর এখানে মাছ আছে, মাছ ভেজে ঝাল হবে। শাক চচ্চড়ি করা হয়ে গেছে। একটা জিনিস দেখো, বাতাবি লেবু। এদিকে চলছে রান্না আর এদিকে চলছে খাওয়া দাওয়া, সবই চলছে আর কি। এই যে লেবু, বাতাবি লেবু। ভাত হয়ে গেছে। এই যে এদিকে ঘুগনি হচ্ছে, ঘুগনি রাতের খাওয়ার জন্য ঘুগনি হচ্ছে। করবো রুটি। খুব মিষ্টি নেই। কনের কাছে আসবে না কেউ তোমার কাছে, দিন রাত্রির কোমর বেঁধে থাকবো। এখানে হয় না, এখানে হয় না। থাকবো পাহাড়াতে, রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উকি, আরে আরে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে, আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, অমনি যত বনের হরিণ। অমনি যত বনের হরিণ আসবে সারে সারে, সিংগুলি সব আঁকা বাঁকা, গায়েতে দাগ চাকা চাকা, লুটিয়ে তা চুড্ডি গেল পেটে। কি খোকু গেল, খোকু গায়ে দরজা নিতে, পদ্ম দিদি গাছে। হ্যাঁ, পদ্ম দিদি গেল দল। কি হরেক রকম ফুল, হাঁটুনিতে দুলছে দুচক বলা চুল। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা। বলো, তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলা বেনে চা খাই দেয় জ্ঞান গায়, তাই দে নাই না হাততালি। বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম, এনাও জলের বোতলটা রাখো। ছেলেটার জল ফুটিয়েছিলাম, বেশ কয়েকদিন হলো আর ফোটানো হচ্ছে না, এমনি জলই খাওয়ানো হয়ে যাচ্ছে। কিন্তু ওকে আমি এমনি জল খাওয়াই না, ফুটিয়েই জল খাওয়াই আর কি। তো ফুটিয়ে খাওয়ানোটাই উচিত বাচ্চাদের পক্ষে। আর অ্যাকোয়াগার্ড থাকলে সেটা আলাদা কথা ছিল, আমাদের যেহেতু অ্যাকোয়াগার্ড নেই, আমি প্রথম থেকেই ওকে জল ফুটিয়ে সেটা ছেঁকে মানে আয়রন বার করে আর কি খাওয়ানোর চেষ্টা করি যতটা পারি। তো ওটাই উচিত করা। ওর আজকে একটুখানি শরীরটা, এমনি শরীর ঠিক ছিল, কিন্তু দুবার খুব মানে পাতলা পটি করেছে। তো তার জন্য আর কি আমি আজকে ইমিডিয়েট আমার যত কাজ থাকুক আমি আজকে জলটা ফুটিয়েছি, ফুটিয়ে ওখানে রেখেছি, গ্লাসও রেখেছি যাতে ও গ্লাসে করে খায়। ও গ্লাসে করে এমনি জল খায়, তো তাও রাতের ডিনার
ঘুগনি হয়েছে, আজকে আর পেঁয়াজ টেয়াজ কুচোনো হয়নি। দেখি যদি বাড়িতে একটু কুচিয়ে নিই, ভালো লাগে ঘুগনি দিয়ে আসলে। তো চলো বন্ধুরা, এই যে ঘুগনিটা তোমাদের দেখিয়েছিলাম, ফোটাচ্ছি, ফুটিয়ে নিই। আর রুটি, চলো এই যে বন্ধুরা ডিনার, রুটি আর ঘুগনি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এটুকুনি রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমার ছেলের কবিতা যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।